ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن إبراهيم: رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم إلى آخر الآية. وقال الله تبارك وتعالى في شأن إبراهيم وإسماعيل وهاجر: ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. وقال الله تبارك وتعالى في شأن حبيب: فلا وربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. খামোশ এক মিনিট। সবচেয়ে বড় বন্ধু কে? আল্লাহ। জোরে বল আল্লাহ। ওই আল্লাহ নাম নিতে কি কষ্ট হবে? বাজান দে যুবক ভাই, আমি জানি এই মহল্লার বিল্ডিং এর মানুষগুলা কম এসেছে, আপনারা যারা অধিকাংশ এসেছেন পরের কারখানায় ফ্যাক্টরিতে কাজ করেওয়ালা বেশি। কথা ঠিক লাগছে? বাজান দে চেহারা দেখলে কিন্তু আমরা বক্তারা ঠিক পাই। এই জন্যই তো ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। ওসমান গনি তো ধনী ছিলেন। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তো কোটিপতি শিল্পপতি, তাহলে আমি কি গরিবের পরে যাব? আমার নবী বললেন, সব ধনী পরে যাবে, তুমি ধনী হওয়ার পরেও গরিব। আরো জোরে বল। ওসমান গনি ওই জামানার ধনীদের ভিতরে একজন উল্লেখযোগ্য ধনী ছিলেন। তারপরে বাবা রৌদ্রের শুকানো রুটি খেতেন। বলে যারা দাঁড়িয়ে আছেন আমরা খুব ভালো মানুষ, আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, বসে পড়ে।
যদি মনটা চায় ওয়াজ শুনবেন তাড়াতাড়ি বসে পড়েন। মনে মনে ভাবতেছেন এখানে বৃষ্টি নামছে, প্যাক হয়ে গেছে, ধুলাবালু জমা, কাদা হয়েছে, ভুল করবেন আপনি। কবরে যাওয়ার পরে কাউকে সুন্দর বিছানা দিবে না, ঠিক না বলে? এই মাটি কিন্তু খাঁটি, ঠিক না বলে? মাটির চাইতে দামি কোনো জিনিস আছে? অতএব মাটির ভিতরে বসে পড়েন। যারা মসজিদের বারান্দায় আছেন, আমরা সবাই ভালো মানুষ, আল্লাহর ওলি, আগে প্যান্ডেল পুরা করেন। আপনার সামনে এতগুলো জায়গা থাকবে আর আপনার হয়ে থাকবেন মতো লোকের মধ্যে, এটা ভালো দেখা যায়। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, মসজিদ খালি করেন, আগে প্যান্ডেল ভরেন। আলহামদুলিল্লাহ করেন। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বসে আমার মাহবুবের জিকির জোরে করা যাবে? পরীক্ষা হয়ে যাবে। যদি এই রাত্রে, এই গভীর রাত্রে আল্লাহকে জোরে একটা ডাক দেন রে বলেন, আল্লাহ আপনার বুকের মধ্যে চেপে ধরবে। আল্লাহ কি বলবে জানেন? আমায় খুনে কান্দা করে দিবি। এটা আমার কোরআনের কথা, যদি কবিশ করে বলতাম। আল্লাহ প্রাণে পাগল হইয়া শৈল এই ধরা, আল্লাহ সারা বান্ধব নাই রে বড় সংসারে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে করে মারহাবা। সমস্ত প্রশংসার মালিক কে? আপনার আমার মালিক। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? এইবার তৌফিক কে দিবে? সব কাজের শুরুতে নাম দিব কার? খানা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় কার নাম নেবেন? হ্যাঁ, আচ্ছা বিড়ি এটা খারাপ জিনিস, অনেকে খান না, ভালো কথা। তাহলে একসাথে বলেন, পানি খাওয়ার সময় কার নাম নেবেন? গাঁজা খাওয়ার সময় খান না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটা জানি খান না। যারা খায় এরা মাহফিলে কমই আসে, ঠিক না? জানে বিড়ির বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে হুজুর কথা বলব। বাজান রে, ও যুবক ভাই, তোর দুইটা পাও ধরে বলে যায়, 60 বছর 70 বছরের জিন্দেগি কি করিলা বন্দেগি, মৌলার প্রেমে পাগল হইয়া, মৌলার প্রেমে পাগল হইয়া চইলা জিন্দেগি, আজরাইল শালোয়া যাবে বাইবা দেখছনি। কথা ঠিক না? হ্যাঁ, কষ্ট পাইতেছেন না? পান দেয়, আমার কিছু আসে দেখা। এ বাজান, কয় বছরের জিন্দেগি যুবক? আমি তো দুটা পাও ধরছি, যদি পাও ধরলে নিশা সারুন ভাই, নিশা করে কোনদিন জান্নাতে যাবে না ভাই। নিশাখোরের সাথে ফেরেশতা থাকে না, যার সাথে ফেরেশতা থাকে না ও বেঈমান হয়ে মারা যায়, ঠিক না? ঠিক। দেখবেন নিশাখোর যারা, হিরুঞ্চি, গাঞ্জাইটা, মদখোর, জুয়াখোর, অবমরণ রাস্তার বাড়ি হয়। কারণ রাত পর মদ খাইয়া গাছের একটা সরে খায় যাই না বাইতে, তার খাম্বা কিনে বাইতে খারাই চোখে, ঠিক না? মদ খাইয়া যে কয়, বউরে কয়, কিরে মা কেমন আছো? মায়ের কি তুই এখন ঘুমাইছ, ঠিক না? বেটে, এই জন্যই তো আল্লাহ মদ হারাম করেছে যে মা আর জি চিনবে না, কথা ঠিক না? কষ্ট পাইতেছেন? দোস্ত আমার দিকে তাকান, মদখোর, জুয়াখোর, যত গুনাহগার আছেন এই জান্নাতের বাগানে যারা বসছেন সবচেয়ে বেশি গুনাহগার আমি। এমন কোন গুনাহ নাই আমি করি নাই বাবারে। তারপর পাগলের মতো আপনারা বসছেন, আমিও বসছি। জুমাটা জিলহজ মাসের আজকে 1 তারিখ। আসেন, এই মাসে এমন কোন লোক নাই তার চোখ দিয়ে পানি পড়লে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল। আমি জানি এখানে কর্মজীবী মানুষ, আপনারা সারাদিন কাজ করে আজকে মাহফিলে বসছেন। আমি গ্যারান্টি দিলাম আপনার মা দুঃখিনী কোথায় ঘুমায় রয়েছে, দেশের বাড়ি, এখানে বসে চোখের পানি ফেলেন। কেনই বা ফেলবেন না? আপনারা যখন গর্বে ছিলাম মা চোখের পানি ফেলতেন, যখন তোমার আমার মুখখানা দেখছে গো ভাই, মা সব কষ্ট হয়ে গেছে। সেই মাসকে কবরে থাকবে আর জিলহজ মাসে তুমি বাসায় বসে ঘুমাইবা, হতে পারে না। আমি দুইটা পাও ধরছি, এই বাড়িওয়ালা, এই গাড়িওয়ালা, এই ফ্যাক্টরিওয়ালা, এই দোকানদারওয়ালা, আজকে সব দুটা বন্ধ হয়ে যাবে, কালকে শাটারটা বন্ধ থাকবে, ঠিক না? ঠিক। এই দোকানদারি কে করবে কেউ জানে না। হতে পারে তোমার ছেলে দোকান ছেড়ে দিতে পারে। আসো না ভাই, 10টা বন্ধ দোকানদারি করছো, দোকানটা বন্ধ করে দিয়া আমার মাবুদের কোরআনের তাফসিরে বসে দেখো পৃথিবীতে কত দামি জায়গা আছে, কত সুখের জায়গা আছে, শান্তির জায়গা আছে। এই মাহফিলে বসে দেখো কত মজা লাগে ভাই। পৃথিবীতে কিসের নাটক দেখছো, কিসের ছবি দেখছো, সবগুলা ফেল হয়ে যাবে আমার মাবুদের কোরআনের নাটকের কাছে। আমি চ্যালেঞ্জ করলাম, নাটক দেখলে চোখে পানি আসে না, বই দেখলে পানি আসে না, আমার মাবুদের কোরআনের তাফসীর শুনলে পানি আসে। আর যেখানে বসতে চোখে পানি আসে ওটাই হলো গুনাহ মাপের 1 নম্বর কেন্দ্রবিন্দু। অতএব যারা দাঁড়িয়ে আছেন
আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে প্যান্ডেলে এখনো জায়গা আছে, সামিয়ানার ভিতরে এখনো, অর্থাৎ এই রাস্তার উপরে এখনো অনেক জায়গা আছে। আমি আপনাদের সকলকে বলবো, আমি বুঝি গরমের দিন কবরে কিন্তু জানালা দরজা নাই, ঠিক না বেঠিক? আছে বাজান? আর সাইড জন্য ফ্রি বাবা, যদি যারা পরিমাণ ছিদ্রও থাকে তাও বড় পোলায় পাড়ায় পাড়ায় দেয়, যদি বাপের কবরে বৃষ্টি যায়, ঠিক না বেঠিক? কলার পাতা দিচ্ছে বাবা, বাঁশ তো দেয়, কলার পাতা দেয়, চাটাই দেয়, যারা পরিমাণ কোন ছিদ্র থাকে না। আপনি হিসাব করে দেখেন তো, 1 মিনিট যদি কারেন্ট চলে যায়, আজকে এই মসজিদে আমি ইশারের নামাজ পড়লাম, ইমাম সাহেব হুজুর পড়লেন, কত সুন্দর কেরাত। কারেন্ট ছিল না, এসি চলে নাই, অধিকাংশ মুসল্লির শরীরটা ঘামায় না, একবারে জামা ভিজে গেছে, ঠিক না? কিন্তু বাজান রে, আগামীকালকে যদি আপনার জিন্দেগির শেষ দিন হয়ে যায়, কালকে যদি আপনার 4 জনের কান্দে লইয়া ওই অন্ধকার কবরে ঘুমায়া থাকেন গো বাবা, আপনি একবার চিন্তা করছেন যে ওই জায়গায় কোন জানলা দরজা নাই, এমনকি কোন ফ্যানের ব্যবস্থা নাই, ওইখানে চিন্তা করে যদি কোন মানুষ আল্লাহর ঘরে দাঁড়ায় নামাজ পড়ে থাকেন, আপনার জীবনের সবচেয়ে বড় তওবার নামাজ আজকে হয়ে গেছে। তাহলে যত সময় আলোচনা চলবে বসে থাকতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। তাহলে এবার উত্তর দেন, সব কাজের শুরুতে নাম নেবেন কার? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, হ্যাঁ মন থাকবে? আজকে যদি জিজ্ঞেস করি, সারাদিনে তো 2-3 বার খাইছেন, রাত্রে হয়তো খান নাই, অনেকে 2 বেলা তো খাওয়ান খাইছেন, কয়বার বিসমিল্লাহ কইছেন? আমার মনে হয় 95 জন ফেল করবো, ঠিক না? দোকানে দাঁড়ায় দাঁড়ায় পামরুটি গেলি কি হায় হায় রাক্ষসের মতো খায়, বিসমিল্লাহ কয় নাই, ঠিক না বেটি? বাসায় যায় এখন হাত পাও না ধুইয়া বিশাল বড় ডেক্সি লয়ে বইব, সারাদিন কাম করছি, খামো তো খামো, বিসমিল্লাহ যদি না বলে থাকেন, কুল্লু আমরিন ইবাদিল্লাহ ইউদাবে বিসমিল্লাহি ফাহুয়া আখতা ওয়া আবসার। যুবক ভাইরে, আমি তোমার দুটো হাত ধরে বলে যাই, দোস্ত যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, আল্লাহ পাক তার প্রথম জান্নাতে নিয়ে নিজে মেহমানদারি করে। সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনে শুনবেন না, কিছু আমল সাথে নিয়ে যাবেন, আল্লাহ কবুল করুন। আমিন। বিসমিল্লাহ বলবেন তো? ইনশাআল্লাহ। সবাই বলবেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। জোরে কর আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। ঠিক আছে আমার ভাইরা, আর ইসলাহ তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা সবক উদ্বোধন অনুষ্ঠানের ও বিশেষ মাহফিল দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এই মাহফিলের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে এই বৃষ্টি বাদলের মধ্যে এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে, যে যুবকগুলি এবং যে হযরত উলামা ইকরাম, আমি সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি কাঠলতলা বাইতুল নাজাত জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ এবং এলাকার বাসীদেরকে, তারা এত সুন্দর জায়গা দিয়েছেন যে এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে, ঠিক না বেঠিক? অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। আসেন আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার মূল আলোচনা শুরু করছি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যত সময় আলোচনা চলবে বসে থাকবেন তো? ইনশাআল্লাহ। বেশি রাত করবো না, কোনো চিন্তা নেই। আগামীকাল জুমার দিন, রাত বেশি করলে জুমার নামাজে জিমাইবে। কিছু কিছু লোক আছে দেখবেন মসজিদে ঢুকেই মাশাআল্লাহ জিমায় ঘুমায়, আছে না? সারা দিন বেড়ায়, বাসায় বয়ে ঘুমায় না, টিভির সামনে বয়ে থাকে, বুড়া বেড়ায় কানে হবে না, ব্যাটারি দিয়ে কানে হবে, দিন করে টিভি দেয়, ঠিক না? মানুষের কথা বলে হলে না, ভাই ব্যাটারি দিয়ে হবে, দিন করে টিভির সামনে বয়ে থাকে। এমন লোক আছে না? নাই? তা বাংলাদেশ না, ইন্ডিয়ান। এই বেড়ায় মসজিদে বইয়া এমনি এমনি জিমায়,
কথা ঠিক না বেঠিক? ওয়াজে বইয়া কোনো কাজ নাই কাম নাই, চিন্তা করে এত সুন্দর আরামের জায়গা, হ্যাঁ আর একজনের কিন্তু আমার ওয়াজে বসে ঘুমানোর সিস্টেম নেই। আল্লাহ কবুল করুন। যত সময় চলবে জিমাবেন না ঘুমাবেন? ঘুমাবেন না তো? হ্যাঁ, এখনো পর্যন্ত সামনে চাচা কইছে কি মুখি করে আলহামদুলিল্লাহ তো। আমি কেউ টার্গেট করে দেখাইছি পিছনে দিক চানকে আপনি তৈরি হয়। জমিনের মালিককে আল্লাহ, এই কোরআন কার আল্লাহ। এই তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল। তাহফিজুল কোরআন মানে কি জানেন? কোরআনের হেফজ, তাহফিজ, কোরআনকে মুখস্থ করা মাদ্রাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবদান পৃথিবীতে কোরআনের চেয়ে দামি কোন জিনিস আছে? হ্যাঁ, কোরআনের বাড়ি কই? কোরআনের বাড়ি কই? আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআনে কি কবে শোনেন, কোরআনটা এইভাবে জিজ্ঞেস করবেন, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। বাল হুয়া কুরআন, হে কোরআন তোমার বাড়ি কই? বাল, কোথায় তোমার বাড়ি? কোরআন বলতেছে ফি লাওহিন মাহফুজ। দুনিয়ায় আমার বাড়ি না বান্দা, আমার বাড়ি হলো আমার আল্লাহ ডান পায়ের নিচের বিল্ডিং। ওটার নাম আল্লাহুল মাহফুজ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআনের মাজমায় বসলে লাভ না লস? আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের 3টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে নিয়ে আমাকে কমিটি বলে দিয়েছে মাদ্রাসার হুজুররা সামনে কোরবানি, আর এটাই সবচেয়ে বেটার কোরবানির আলোচনা করা, কারণ কোরবানির আগে আর মাত্র একটা জুমা আছে না? একটা আছে না? আরে আজ কালকে একটা স্যার, আজকে তো জুমার রাত, তার মাত্র একটা জুমার রাত আছে, ঠিক না? অতএব কোরবানির আলোচনা করাই সবচেয়ে বেটার হবে। কোরবানি কারে করে? কোরবানি কে নিয়ে আসলেন? সুন্নাতা আবিকুম ইব্রাহিম। কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যেরকম পোলারে আল্লাহর রাস্তায় নিজে পোলারে বুকের উপরে পাড়াই ধরে জবাই দিছে একমাত্র আল্লাহর প্রেমের কারণে। আল্লাহরে খুশি করে দেখাই দিয়েছি আমি তোমার কত ভালোবাসি। শুনতে থাকুন আর বুঝতে থাকুন ইব্রাহিমের কোরবানি আর আমারও কোরবানি। স্বাস্থ্য ভাই গরু কিনছে 1 লাখ দিয়ে, আমি 1,20,000 দিয়ে না কিনলে মান সম্মান থাকবো? এরকম ভুটানগিরির কোরবানি ওই তারের খাম্বার উপরে উঠবো না। পাশের বিল্ডিং এলা কিনছে 2টা 2,20,000 দিয়ে, আমার অন্তত 3 লাখ দিয়ে কিনতে হইব। আমি 2টা ফ্যাক্টরির মালিক। আপনার কোরবানি এই বিল্ডিং এর সাপোর্ট করবো না, আসমানের উপরে কথা। কোরবানি 2টা 3টা এটা কিন্তু কোন ফর্মালিটি না। কোরআন হাদিসে হলো একটা। ওই 1,000 কোরবানি দিল যা, একটা দিল তা একই। অতএব আপনি যদি এটা নিয়ত করেন, ইকরাম করেন যে আমি বড় লোক হইতে কি হয়েছে, টাকার গরম না দেখাইয়া আমার অপর ভাই আর একটা গরু কেনার মতো তৌফিক আমি দিয়ে আমি একটাই কিনলাম, যদি ইকরাম করার নিয়ত থাকে তাহলে আপনি 10 বছর ইতিকাফ করার সওয়াব হবে। আর যদি মনে করেন পাশের বিল্ডিং এ দিয়েছে 2টা আমি দেবো 3টা, তাহলে সব শেষ। টাকা বলো গরু গেল হুদা, ওই যে দোকানেতে বস্তু কিনে যা খাইলে যাওয়া হবে তাই কথা ঠিক না? বেঠে ভাবতেছেন আমি বানাই কইতেছি, আমার এই কথা যদি মনে করেন বানাই কইতেছি, সাথে সাথে ইমান চলে যাবে। আমার দিকে তাকান, ইব্রাহিমের কোরবানি কারে কয়? আমাকে কোরবানির সাথে মিল আছে কিনা বাজান রে? যেই পশু আপনি কোরবানি দিতেছেন এই পশু তো ঠিকই জান্নাতে চলে যাবে। যদি আপনি পশুর কোরবানি দিলেন, এত কষ্ট করে কোরবানি তার জীবনকে উৎসর্গ করে দিল আপনার জন্য, আপনার দায় মুক্ত করে দিল, কারণ আপনার উপরে কোরবানি ওয়াজিব ছিল। ওই পশু তার জীবন যে আপনারে বাঁচাই দিল, আল্লাহর কাছ থেকে ওয়াজিব আদায় করে দিল, কিন্তু পশুর জন্য আপনি কি করছেন এটাকে একবারও বলছেন? যদি ইসমাইল কোরবানি হয়ে যায় তো আপনার বড় পোলার আপনার বড় মায়ের চিন্তা করছেন একবার? আসেন ইব্রাহিমের সাথে আমার সাথে কোরবানি মিল আছে কিনা, কোরবানিতে আমিও দিব। আল্লাহ কবুল করুক। আমিন। ইসমাইলের কোরবানি আর ইব্রাহিমের কোরবানি তাকান এদিকে, কত আদরের ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন,
শাম দেশের সবচেয়ে বড় গভর্নরের মেয়ে সায়রাকে বিয়ার মহরণের টাকা দিয়ে দিল শ্বশুর, বিয়ার খুতবা দিয়ে দিল শ্বশুর। লাশ ফিরিসে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আমার মেয়েটাকে আপনার পছন্দ হয়েছে? বাসর করে বসে জিজ্ঞাসা। ইব্রাহিম কান্দে, আব্বাজি আমি আমার জন্মদাতা পিতার প্রাণ বলে আব্বা করে রাখতে পারি। আমার বাবা আজও নমরুদের চামচা, আমার মা নমরুদের চামচি, কিন্তু আমার মা দুঃখিনীকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। ও বাদশাহ, মনের দুঃখ মনে লয় আপনার এই সিরিয়ায় আসি, মিশরে যাব বাদশাহ, কিন্তু আল্লাহ তাআলা আপনার মেয়েকে আমার নসিব রেখে দিয়েছে। আমি গরিব মানুষ, আমি কিছুই দিতে পারলাম না, কিন্তু আমার মা দুঃখীর একটা চাদর, আমার মা যখন আমি নমরুদের আগুনের মধ্যে পড়ে যাব, আমার মা জেলখানায় থাকা অবস্থায় আমার একটা চাদর দিয়েছিল গায়ে দেওয়ার জন্য। ও বাদশাহ, আমার মায়ের চাদর গায়ে দিয়া এই সামদেশে আসি, বাসর করে আমার দিবার মতো কিছুই নাই, কারণ আপনার মেয়ের কোন জিনিসের অভাব নাই। আপনার মেয়ে হল প্রেসিডেন্টের মেয়ে, স্বর্ণের চামচ মুখে দিয়া দুনিয়া আসছে, তার কাপড় চুপড় ড্রেসিং করার জন্য 12 জন খাদেমা আছে, জীবনে তো তার কোন জিনিসের অভাব নাই। একটা জিনিসের অভাব ছিল, একটা ভালো স্বামীর অভাব। ইব্রাহিমের মতো ভালো স্বামী আর হতে পারে? হ্যাঁ, পৃথিবীর ওই জামানার শ্রেষ্ঠ স্বামী ইব্রাহিমের খলিল। একটা ভালো স্বামী আমি ডিক্লারেশন দিতে পারি। আর একটা ডিক্লারেশন দিলাম, আমি যে আপনার মেয়ের বিয়ে করছি, আপনার মেয়ে যাতে খুশি আমি তা দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার, আমি মহারণা হিসাবে আমার এই গায়ের আমার মা দুঃখিনীদের চাদরটা দান করলাম। সায়রা চাদরটা পাইয়া কত খুশি, আলহামদুলিল্লাহ। রাজার মেয়ে, বাদশার মেয়ে, গভর্নরের মেয়ে, সে স্বামীর একটা চাদর পেয়ে খুশি। আর কোন যুবক যদি আপনি বিয়ে করে বাসর করে ভেতরে চাদর দিলেন, মাফ করে দে, 3 লাখ আছে মাফ করে দে, বউ কই বইটা আগে দেওয়া একবার কাঁদে কথা ঠিক না বেঠে। আর বাদশার মেয়ে এক চাদর পাইয়া খুশি, আর আমরাও আছি বিয়ার করণের সময় মোহর দেওয়া ফরজ, এটা ভুলে যা। মোহরণে লেখে তো 3 লাখ 3.5 লাখ, ওই নিয়ে আদায় না করে বিবির কাছে কেমনে যাইবে? আর এটা দিয়া ফরজ, যেমন নামাজ রোজা করা ফরজ, নামাজ রোজা সব ঠিক আছে, মোহরণে আদায় না করে যদি কবরে যান, বউ যদি মাফ না করে, কোন চান নাই, কোন নামাজ রোজায় নাই যা করে যান না। মোহরণা এমন একটা দামি জিনিস, আল্লাহু আকবার। বানছেন তো 5 লাখ, লাস্টে কি করবেন? বাসরে করে যে বাজারে মাফ করে, মাফ করলে করবেন, খালি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করে আর আমার নবী কি করছে তাই দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাসর ঘরে বিবিরে বললেন, তোমার বাবা তোমার মহারণা কোনো ধার্য করে নাই, তবে মহারণা হিসাবে আমি তোমার চাদরটা দিয়ে দিলাম। স্ত্রী পাইয়া কত খুশি, আমার স্বামীর চাদর, এটাই আমি খুশি। ইব্রাহিম শুধু জিজ্ঞাসা করলেন বাসর ঘরে, আমার একটা কথার উত্তর দেন। কি? আমার তো তেমন কিছু সম্পদ নাই, আমার দেশের বাড়ি কোথায় তাও আপনি জানেন না, আমি একজন মুসাফির, আইছিলাম বিয়ার অনুষ্ঠান দেখতে। বিয়ার অনুষ্ঠান দেখতে এসে আপনি আমার বিয়ে করলেন, আপনি আমার ভিতরে কি পাইছেন? বলেন এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবে। জাতির পিতা ইব্রাহিম, মারহাবা, আরো জোরে বল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস।
আমার ভিতরে কি দেখলেন? আমার চয়েস করে ফেললেন একটা মুসাফির মানুষ, 6 মাস পর্যন্ত সফর করে সে জেরুজালেম থেকে এখানে আসছি শাম দেশে। আপনি বলেন তো আমার কি দেখে চয়েস করলেন? নাই টাকা, নাই পয়সা, নাই মা বাপের খবর, কই আমার বাড়ি, কি আমার পরিচয়, কি আমার বাপ, কি আমার মা, কি আমার চাচা, আমি কোন দেশে আইছি, কি করে আইছি, কিছুই দেখলেন না, জানলেন না। আমার বিয়ে করলেন কেন? মা হাজার এই কথাটা শুনে ছায়া চোখের পানিগুলো ধারা বিয়ে হলে এমনই দরকার, ঠিক না? ছায়া শুধু বললেন, দেখেন আমি আপনার কিছু দেখিনি, আমি শুধু দেখছি আমি আপনাকে আজ থেকে 4 বছর আগে স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নে দেখেছিলাম যে আপনার আমার স্বপ্নের পুরুষ এই কোয়ালিটির হবে, সে আগুনে পুড়ে পিকেট হয়ে যাবে, যার ইমান তেমন পৃথিবীর শ্রেষ্ঠ ইমান হয়ে যাবে, পৃথিবীর কোন নাস্তিক তার ইমানকে ধরার্থিত করতে পারবে না, যারা পরিমাণ তার ইমান থেকে সরাইতে পারবে না। এটা আমি 4 বছর আগে জেনেছি। ইব্রাহিমের সন্তান আমরা, এরকম ইমান আমাকে দরকার আছে না নাই? আমি একটু টেস্ট করবো, মাহফিল থেকে দেখবো কার ইমান এখন আলীর মতো আছে। ও বাবা, একটা কথার উত্তর দিবেন, ইব্রাহিমের সন্তান যখন আমরা, ওরকম ইমান কিছু দরকার আছে না নাই? বাংলাদেশে এবং সারা পৃথিবীর নাস্তিক গুলা মুসলমানদেরকে নিধন করার জন্য যেরকম প্যালেস্টাইনের মুসলমান, ইসরায়েলের মুসলমান, সেই গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের উপরে ওরা কষ্টের স্টিম রোলার চলতেছে, ওরা ঈদ পর্যন্ত কষ্টে দিচ্ছে না। আবার শুনছি কোরবানির আগে আক্রমণ করবে এই মুসলমানের সন্তান। আমার নবী বলেছেন, ইস্তাক্কা কুল্লুহুম ইস্তাক্কা আইনুহুম, পৃথিবীর লাশ প্রান্তে যদি কোনো মুসলমানের চোখে দরদ হয়, সমস্ত মুসলমানের দরদ হওয়া উচিত। দীপ্ত কণ্ঠে শুনতে চাই, এই ট্রিপলির মুসলমান, এই মসজিদ এলাকার মুসলমান, আর একটা বার যদি গাজার উপরে আক্রমণ করা হয়, কিছু করতে পারি বা না পারি, ওই নাস্তিকদের বিরুদ্ধে মুসলমান হইয়া কে কে ধিক্কার দিতে রাজি আছেন? আল্লাহকে হাত উঠান। আল্লাহ কবুল করুক। আমি বলি এটা হলো মুসলমানের ঈমান, কথা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি সায়রা বললেন, আমি আজ থেকে 4 বছর আগে দেখছিলাম আমার স্বামী এই কোয়ালিটির হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি আমার এই জন্য বিবাহ করেছেন, আমি খুশি, কিন্তু আমার সাথে থাকতে হলে, আমার বিবি হিসাবে যদি আপনার গ্রহণ করতে হয়, বিবি হিসাবে থাকতে হয়, আপনার ভিতরের যে গরম আছে, বাদশাহী ভাব আছে, রাজরানীর ভাব আছে, রাজকন্যার ভাব আছে, এটা দূর করতে হবে। সায়রা বাসর করে বললেন, সুখ যা করার হয়ে গেছে, আজকে আমার বয়স 17 বছর বা 20 বছর, যা করছি 20 বছর পর্যন্ত করছি, তবে শুনেন, যা সুখ করার দরকার সব করে ফেলেছি, আমার জীবন আর কোনো কিছুর অভাব নাই। এখন আমি আপনার প্রেমে পাগল হতে চাই। এরকম একটা বিবিকে তালাশ করে পাওয়া যাবে? বাজান রে, আমি আমার মা বোনদেরকে বলবো, যারা আমার আওয়াজ শুনতেছেন গো মা, এই দুনিয়া থাকার জায়গা না মা। ফাতেমার সাথে যখন আলীর বিবাহ হইয়া যায়, আলীর কাছে কিন্তু বাজার একটা টাকাও ছিল না। মদিনার বড় বড় কোটিপতির ছেলেরা ফাতেমার বিবাহ করার জন্য বাবা প্রস্তাব দিল, কাগজে লিখে বায়াদা লিখে দিল, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি অমুক গোত্রের ছেলে, আমার এত বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, আমার এত বড় বড় উটের ব্যবসা, ভেড়ার ব্যবসা, খাজুরের ব্যবসা, শস্যের ব্যবসা, জাইতুন তেলের ব্যবসা। নবী যদি মর্জি হয়, তার কলিজার টুকরা ফাতেমার জন্য আমার সাথে বিয়ে দেয়। লিখে লিখে হুজুরে যায় না, মাঝে থুয়ে যায়, কারণ হুজুরের সামনে সরাসরি বিবাহের প্রস্তাব তোর সাহস আছে? কাগজে লিখে হুজুরে যায় না, মাঝে নিচে রেখে গেছে। হুজুর অনুমতি দিলেন সকালবেলা যে আমার মেয়ে ফাতেমা বালেগ হয়েছে, বিবাহ দিতে হবে, যদি আপনারা কেউ থাকেন প্রস্তাব দিতে পারেন। সকালবেলা হুজুর এই ডিক্লারেশন দিলেন,
আবু বকরের দ্বারা বিকাল পর্যন্ত 100-200 নয় 450 দরখাস্ত হাজির হয়েছে। হযরত আবু বকর কয় হুজুর মাইয়া আপনার এক খান দরখাস্ত 450 কাল লাগে দিবেন। তাহলে বুঝলেন মাইয়া খান কেমন? যেই মাইয়া জন্মের সময় আল্লাহ বলছিলেন সমস্ত পৃথিবীর মহিলাদের জান্নাতের সকালে, কি মনে করলেন? যেই ফাতেমা বাবারে ঘুম না পড়ায় বাবা জীবনে বিছানা দিত না, বাবারে না খাওয়াইয়া ফাতেমা খাইতো না বিয়ের আগে। এমন কি জানেন ফাতেমা একদিনের কথা বলি, কষ্ট হইতেছে আপনাদের? ও বাবা, আমি আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলছি, যদি এই জামানার মেয়েরা ভালো হয়ে যায় এই জগৎটাই ভালো হয়ে যাবে। ঠিক না বেটে? গুনাহের মূলই হলো নারীরা। আমার দিকে তাকান। এই দোস্ত, ফাতেমা একদিনকার রাত্রে নবীর আসতে কষ্ট হইতেছে, দাওয়াত তাবলীগের কাজ নিয়ে হুজুর ব্যস্ত। হুজুর দাওয়াত কাজ করে আসতে দেরি হয়ে গেছে, অনেক রাত। আলীর সাথে তখন বিয়ে হয়নি, ফাতেমা অবিবাহিতা। মদিনার মসজিদের বাম পাশে দেখবেন দারে ফাতেমা তো জোহর এখনো লেখা আছে, ফাতেমা যেই ঘরে বিবাহের আগে থাকতো, যেই ঘরে হাসান হোসেন জন্ম নিয়েছে, আসহাবে সুফার কেবলই ডাইন পাশে হযরত ফাতেমা। বাবাও আসে না, ফাতেমাও খায় না। নবী রাত দীর্ঘ রাত হয়ে গেছে, আসছে অনেক দেরি করে। ফাতেমা দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমে জিমাইতেছে। আমার নবী দরজা ধাক্কা দেয়, সাথী দেখে ফাতেমা দরজা খুলে দিচ্ছে। নবী ফাতেমার দেখে দেয় শীতের রাত, হাত পা ঠান্ডা হয়ে গেছে। বাবা নবী আমার মেয়েটারে বুকের মধ্যে চাদরের মধ্যে আগিয়ে ধরে বলে, মা কত সময় দাঁড়ায় রইছ? ফাতেমা কথা কয় না, ঠোঁট দুটা কালো হয়ে গেছে শীতে। ফাতেমা এত সুন্দর সুন্দরী ছিলেন। ফাতেমার রূপের কথা আমি গুনাহগার কি দিয়ে শেষ করব? গোম সুন্দর মানুষ, একবারে শীতের ঠোঁট দুটো কালো। নবী ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কয়, মা এই গভীর রাত পর্যন্ত আমার লেগে কেন খারাপ হয়েছে? ফাতেমা বাবার বুকের সাথে মাথা লাগায় কয়, বাবা গো, আমি আমার মা খাদিজারে দেখতাম মক্কায় তুমি যত রাত করে আসতা, এবং তুমি যদিও সকালে সকালে ঘুমায় যাইতে, আমার মা রাতের বেলা ঘুমাইতো না বাবা, সারা রাত তোমার ভাতার দিতা। আমার মা ইন্তেকালের একদিন আগে বলেছিল, ফাতেমা তোর বাবার কিন্তু একটা বোন নাই রে মা, তোর বাবার কোনো ভাই নাই, তোর বাবার মা নাই রে, তোর বাবার বাবা নাই, তোর বাবার দাদা দাদি কেউ নাই। কিন্তু মা একটা কথা বলে দিয়ে যায়, যতদিন আমি খাদিজা বেঁচে আছি তোর বাবার তদারকি আমি জান দিয়ে করি গো মা। আমি মৃত্যুর পরে এই কাজটা কে ডিউটি নিলাম? ফাতেমা বল, মা গো, তুমি যদি মরিয়া যাও আমি তোমার পিছনে পিছনে থেকে তুমি বাবাকে যে যে খিদমত করেছ কয়েকটা খিদমত ছাড়া গো মা সবই বাবারে দিতে পারবা। ফাতেমা যখন এই কথা পেশ করলেন, নবী আর সহ্য করতে পারে না। মা, তোর মা আমার সাইডে চলে গেছে, মা তুই তো স্বামীর বাড়ি চলে যাবি, তখন তোর এই বাবার দায়িত্ব কে নিবে? ফাতেমাই কথা শুনে আমার একটা সেকেন্ড দেরি করে নাই, বাবার বুকের মধ্যে মাথা দিয়া কয়, মাবুদ রে, আমার বাবা কি বলছে শুনছ?
বিদায় নেহায় কিতাব খুলে দেখেন ফাতেমা দিনের মধ্যে 3 বার নবীর বাসায় আসতো। আয়েশাকে জিজ্ঞাসা করতো, মা আমার দুঃখ মিয়া বাবা খাইছে রে, আমার বাবা কি খাইছে বাবা, আমার বাবা গোসল করছেনি। দেখবেন বাবা, বাবার কিন্তু সবচেয়ে বেশি পাগল থাকে মেয়েরা, ঠিক না বেড়ে? আর বুড়া বেটা মেয়ে গো ঠগাইয়া পোলাগো কোটি কোটি বানাই দিয়ে, ঠিক না বেটে? হ্যাঁ, মাইয়া কোন আমি কিছু দেয় না, পোলাগার নামে সব দিয়ে যায়। এই বেটা, জামাই যদি 2 দিন পরে তোমার মেয়েকে তালাক দিয়ে দেয়, মেয়েটা কোথায় যাবে? এই জন্য রসুল মেয়েদেরকে এত ভালোবাসে। মারহাবা বল, আল্লাহু আকবার। লাস্টে বুড়া যখন হয়ে যায়, ডায়াবেটিস, হার্টের রোগী, পোলা মানে বাপ দেয় না, পুত্রের বউকে তোমার বাপরে খেয়ে দাও, পারবো না। লাস্টে যেই মায়ের নামে কিছু দেয় না, সেই মায়ের বাড়িতে যাবে। হ্যাঁ, কত মিথ্যা। তোরে দেখেন মা, তারপর মায়ের নামে কিছু দেয় না, জামাই কয় তোর বাপরে খেয়ে দা, কারণ হ্যাঁ পোলা না তো, তোর নামে কিছু দেয় নাই, তোর রাত্রে দিত বেশি। মায়েরা পলায় পলায় বাবাকে মুক্ত করতে, বাবা তুমি কি করলো, সারাটা জীবনের জন্য আমার পঙ্গু হয়েছে। তারপরে মেয়েটা বাবার প্রাণ দিয়ে খেদমত করে, কথা ঠিক না বেড়ে কষ্ট হইতেছে। বাবা, এই ফাতেমার বিয়া কি মনে করেন আপনি? হ্যাঁ, নবীর কথা আদরের মাইয়া কে না নিতে চায় রে? জান্নাতে সমস্ত রমণীদের সরদারি আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমগ্র পৃথিবীর জান্নাতি রমণীদের সরদারনি হলো ফাতেমা। এই ফাতেমার বিয়ে দরখাস্ত তো জমা দিয়ে গেছে, যায় না মানলে সবাই 450 দরখাস্ত, কিন্তু আল্লাহ রাসূল মনে মনে কয় যারে আমি চাই হে তো দেয়। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ বাজান রে, 3 দিন 4 দিন কত হয়ে যায়, নবী হাও বলে না, নাও বলে না। সমস্ত পাত্ররা খালি হুজুরের পাশ দিয়ে ঘুরে। দামি দামি সাহাবী, চেহারাও সুন্দর, কোটিপতির পোলা, বাবা গো কেউ হুজুর তাকাইয়া দেখে না, সবাই খালি হুজুরের সামনে দিয়ে ঘুরে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি কি আমার নাম কয়নি? সুবহানাল্লাহ। বাবা আমার দিকে তাকায়, কিন্তু যারে হুজুর খুঁজে হে আহে না, হে দূরে দূরে খায়। হঠাৎ করে আবু বকর কয়, কি ও এত দামি দামি সাহাবীরা দিল প্রস্তাব, কারোটা হুজুর গ্রহণ করে না? আলী তুই একটু যাবে? আলী কই তুরো, আমার আপন ভাই, স্বাস্থ্য ভারী বিটি, আমি কেমনে কি করবো? হিজরাতের রাত্রে আমি তার কত সুন্দর আদর করছি। হুজুর আমার আপন স্বাস্থ্য ভাই, আমি হে আপন স্বাস্থ্য ভাই বিটি, আমি কেমনে দিয়ে উল্টা পাল্টা বলবো? আবু বকর ভাই, আপন স্বাস্থ্য ভাই মেয়েকে বিয়ে করে না যায় নেই, বেটা তুই যা। মারহাবা বল, আরো জোরে বল। ও বাজান, ইন্দিমিং টাইমে আমি মনে মনে কয়, আপনি মুরব্বী মানুষ যখন বললেন, আমি কিছু কমু না, হুজুরের সামনে দিয়ে 3 বার আমু আর জানু দেখি হুজুর আমার দিক তাকায়। এই যুবক যারা বিয়ে করে না, হ্যাঁ তো ভালো লাগা উচিত। আলহামদুলিল্লাহ বল। পৃথিবীর শ্রেষ্ঠ বিয়া যতগুলো হয়েছে তার ভিতরে ফাতেমার বিয়ে একটা শ্রেষ্ঠ বিয়া। তোমার মা জান্নাতের চাবিও ফাতেমা, আমার মা দাদির জান্নাতের চাবিও। কি মনে করেন না যার বিয়ের কথা শুনে ভালো লাগবে নাকি খারাপ লাগতেছে? আমার দিকে তাকান। হঠাৎ করে হযরত আলী জোহরের নামাজ পড়ে খালি হুজুরের সামনে যে 2-3 পাক দিচ্ছে, আমার নবী আলীর দিক তাকায় রয়েছে, আলী করবে কি? মসজিদে নববীর ভিতরে 8টি খুঁটি আছে, 8টি খুঁটি দামি, আলহামদুলিল্লাহ। তার ভিতরে উস্তুনে লাবাবা, উস্তুনে সারি, উস্তুনে হাতান, উস্তুনে হোসাইন, উস্তুনে আয়েশা। মা আয়েশার নামে একটা খুঁটি আছে, মানে পিলার। এই আয়েশার কাছে হুজুর পিঠ লাগায় হযরত আলী এমনি খালি জ্বলতাছে। আমার নবীকে কি আলী জ্বলছে? কয় না কিছু না। মারহাবা বল। দেখবেন কোন সেরাই যদি কোন লেডিসকে পছন্দ করে, হ্যাঁ বাবার দোকানের সামনে গেলে বলো বলছে চাচা মনে মনে বলছে, চাচা তো ওই পাক পড়িয়ে তারপরে মাইয়ের বলছে, জানে না চাচাকে কি ওই বলা তো জীবন আমার সালাম দেয় না, 500 তুই আমার সালাম দেয় চাচা। আলহামদুলিল্লাহ। এটা একটা লক্ষণ, এটা ভালো। হ্যাঁ বাবা, হযরত আলী যখন হুজুরের সামনে দিয়ে ঘুরে, হুজুর বুঝে না, হুজুর কয় কিরে আলী এইভাবে করতাছস কে? কয় না কিছু না। নবী কয় আমি হলাম সারা পৃথিবীর রুহানি ডাক্তার, আমি বুঝি না কিছু না, বলেন
সত্য কথা কত অনেকে দরখাস্ত জমা দিচ্ছে, তুই দেশ নাই কেন? আলী ধা ধা করে চোখের পানি ছেড়েছি। আমি দরখাস্ত দিব মানে আপনি কি আমার স্বপ্ন দেখাইতেছেন? আবু বকর যা করল তাই। সঙ্গে সঙ্গে কয়, আমি রে 2-3 বার যে তুই আমার সামনে দিয়ে যাইতেছ, তুই বুঝি বাপে মারে বিয়ে করতে চাস? আমি মাথা নিচের দিক দিয়ে ছোট্ট করে কণ্ঠ দিয়া বললেন, আমি রাজি থাকলে কি হইব? আমার দয়াল নবী জীবনী, আমার নবী কায়ালি রে, বদরের যুদ্ধের থেকে আসলি কত টাকা ইনভেস্ট করছো? আমি বলে, অ্যান্টিপকেট আপনার বাড়িতে পাক হইলে খাই, পাক না হলে মদিনার পাথর মাটির নিচে বালিশ বানাইয়া নবীজি, আপনি তো আমার সব কিছু জানেন। আপনি আর আমি একই জায়গায় বড় হয়েছি, মক্কা। বাবার কোটি কোটি টাকার সম্পদ সব রাখিয়া আপনার কাছে ভিক্ষুকের মতো ঘুরি কোনো। নবীজি, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই। আমি বদর থেকে যা পাইছি সব আপনার ফ্যামিলিতে জমা দিছি। তবে 2-3টা জিনিস আছে। কি আছে? একটা ঘোড়া, একটা ডাল, একটা তরবারি, একটা চাদর। মারাবা কর আলী, চাদর লাগবে শীতকালে, আচ্ছা। তরবারি লাগবে যুদ্ধ করতে, আচ্ছা। ঘোড়াও লাগবে যুদ্ধ করতে, আচ্ছা। ডাল না হলো চলবে। আলী রে, ডালটা লইয়া বাজারে যা, দেখ কয় টাকা বিক্রি হয়। হযরত আলী ডাল লইয়া দৌড়াইতেছে, আমার নবী ছোট্ট করে ওসমান গনির কাছে খবর পাঠায় দিচ্ছে, এই ডালটা যেন ওসমানের হাত ছাড়ানো হয়। ওসমান গনি তাকে তেড়ে দিচ্ছে। আলী যে যাই দৌড়াইতে যায়, দাম করে রাস্তার সামনে যে কই যান? জানেন না? কি হয়েছে? এই তো জোহরের পরে আমার বিয়ের একটা পয়গাম আসছে। ওসমান গনি কয়, কার সাথে? কেন আপনার স্বামীর সাথে? আমি আপনার বাইরে উঠে যাইতেছি তো। ওসমান গনি চুপটা বন্ধ করে কাঁদিবে, হ্যাঁ আলী কারে বিয়ে করতে যাইতেছে জানো? ঠিক আছে, বিয়ে করবি, কি সৌভাগ্য। ডাল নিয়ে কই যাস? ডাল বিক্রি করবো। কিনলে গে মহল্লা দিবি, ডাল বিক্রি করবি কত? স্যার কত হইব? 2-3টা কইব। আমি তোর একটা কথা বলি, আমার ডাইন পকেটে যা আছে রে তাতে দিবি। আপনার ডাইন পকেটে যা আছে আপনি খুশি হয়ে যাবেন। আমি মনে করছি কত করে গেলে 5-6 টাকা 10 টাকা বাজারে। আস্তে করে একটা চামড়ার ব্যাগের মধ্যে থেকে একটা থইলা নেবে পড়ে আলীর হাতে দিয়ে কয়, আমি এই থলের ভিতরে 450 দিরহাম আছে, যদি বেশি থাকতো আর বেশি দিয়ে দিত। আমি ওসমান গনির দিকে তাকায় আর মস্করা করেন, আমার 7-8 ডালের দাম আছে 4 টাকা, 5 টাকা উপরে 10 টাকা। আপনি 450 দিনার দেন আমার। আমি বেশি থাকলে বেশি দিতাম, যা দিলাম লয়া যাও। আলী খুশির চুটে বাবা দৌড় শুরু করবে। 5টা-7টা কদম যখন সামনের দিকে অগ্রসর করছে, পিছনের থেকে ওসমান গনি ডাক দিয়ে কয়, আলী রে, ডালটা কিনলাম, কেন কিনলাম তুই তো একবার প্রশ্ন করলি না। আমার কি ডালের অভাব আছে? আমার কি ঘোড়ার অভাব আছে? আলী একবার প্রশ্ন করলি না, কেন খরিদ করলাম? হযরত আলী বলে, আমি তো খুশির আনন্দে ভুলে গেছি। বলেন তো ওসমান গনি ভাই, আপনি কেনই ভাই ডালটা খরিদ করলেন? আলী রে, এই ডালটা আমার এতই দরকার, এই জন্য কিনলাম, আবার তোমার হাদিয়া দিয়ে দিলাম। ওসমান গনির ডাল কিনে টাকাও দিচ্ছে, ডালও দিয়ে দিচ্ছে। এবার আমি এই কামটা কি করলেন? টাকাও দিলেন, ডালও দিলেন, আমি আপনার করুণা নিব না। দুটো বিয়ের ভিতরে আবার কোটা দিলে 2 দিন পর চলবো না, নত বেশ বেশ মনে আপনার কাছে আরেকজনের কাছে। ওসমান গনি বলে, আলী রে, অকুন্না নাখুদু মাল খাইজিন,
খাওয়াইয়া দিয়া হাদিয়া দিয়া ফোটা দিয়া সবচেয়ে বড় গুনাহ। ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াইয়া নিয়ে খাওয়াইছি, মোল্লার জন্মের খাওয়ান খাওয়াইছি, পাতলা পায়খানা হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? যতদিন একটা রিক্সা চালকরা আপনি একটা পানরুটি খাওয়াইছেন, খোদার কসম যদি জীবনে খোটা না দেন, কোন আমল যদি কবুল না হয়, এক পানরুটিরও ছেলে আপনার আযাব পেয়ে যাবে। খবরদার, আল্লাহ কোরআনে বলছে তোমরা কোনদিন কোন জিনিস দিয়া খাওয়াইয়া খোটা দিবা না, কারণ যেই জিনিস খাওয়াইছো এটা তোমার না, এটা আমি আল্লাহ তোমার দান করছি। কথা ঠিক না বেঠে? আর জোরে বলেন ঠিক না বেঠে? তাহলে খোটা দান কাটটা খাওয়াইয়া, হ্যাঁ চাচা কাটটা খাওয়াইয়া খোটা দেন, আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমি হান দান করছি, তান দান করছি, যত জিন্দিগিতে দান করছেন সব শেষ হয়ে যাবে একবার বলার কারণ। আল্লাহ কবুল করুক, আমাদের ক্ষেত্রে হেফাজত করুন, আমিন করুন। ও উসমান গনি বলে, আলী কোরআন শরীফ ভুলে গেলা, আমি তোমারে খোটা দিব আলী, তোমার আমি হাদিয়া দিছি, তুমি খুশি হয়ে নিয়ে নাও। আলী এবার জিজ্ঞেস করে, টাকাও দিলেন, ডালও দিলেন, এবার কর। আলী রে, তুই তো জানো যে মেয়েটাকে তুই বিবাহ করতেছস তাম পৃথিবীর মহিলাদের জান্নাতের সরদারিনী। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে আলী রে, সেদিন তোর ফাতেমা যেন আল্লাহকে বলতে পারে আর তুই বলতে পারো আমি নবীর কলিজার টুকরা মেয়ের বিবাহে কিছু জিনিস হাদিয়া দিয়ে খুশি করেছিলাম, আমি এই জন্যই দিলাম। আলী রোমান দিয়া চোখ মুছতে মুছতে ডাল দিয়ে দৌড়ে কয়, নবীজি উসমান গনির অপর নাম হল ধনী। সে মনের দিক দিয়েও ধনী, বাহ্যিক দৃষ্টিতেও ধনী। আমার নবী কয় উসমান গনি মানে ধনী। আলী আমি স্বামী নবীর কাছে শুধু ধনী না, আমার আল্লাহর কাছেও ধনী। বিয়ে হয়ে গেল, মারহাবা। আর চলে বিয়া হইতেছে এন্টি পকেট আলার সাথে, আলহামদুলিল্লাহ। পকেটে পয়সা নাই, দান পয়সা মহারণা দিয়ে। ও বাসর ঘরে যখন স্বামী স্ত্রীকে দিবে, ফাতেমা তো মা না, বাবাই তো সব কাম করতেছে। আলীর শেরওয়ানি পড়াইয়া সুন্দর টুপি পাগড়ি নবী নিজে পরিধান করাইয়া আল্লাহর কাছে দোয়া করে দিয়া বলে, আল্লাহ আমার আলীকে শয়তানের হাত থেকে হেফাজত করব, আমার ফাতেমার শয়তানের হাত থেকে হেফাজত করবা। এই কথা যখন বলছে, আলী বলে, হুজুর আমার গালে একটা ফু দিয়ে দেন। নবী গালে ফু দিয়ে দিলেন। আলী দিকে, তোর কাছে কারে দিয়ে দিচ্ছি জানো? কারে? আল ফাতেমা তো বোঝা মিনি, ফাতেমা আমার গায়ে একটা গোশতের টুকরা। আলী জীবনে আমার ফাতেমার কষ্ট দিস না, মনে রাখবি মরার আগ পর্যন্ত। 2 নম্বর, আলী মরার আগ পর্যন্ত মনে রাখবি, আমার ফাতেমার যদি তুই কোনদিন কষ্ট দেস, সেই কষ্টটা আমি নবীর পরিচয় রেখে যাবো। আলী আর একটা কাজ করবি, আমার ফাতেমা যদি কোনদিন ভুল করেই ফেলে, আমার কাছে না জিগে তুই বিচার করিস না। আলী তোর দায়িত্ব তুই পালন কর। ফাতেমার ঘরের মধ্যে নিয়ে কয়, মা তোরে কার সাথে বিয়ে দিচ্ছি জানো? কার সাথে? এই মদিনার মধ্যে সবচেয়ে গরিবের সাথে তোর বিয়ে দিচ্ছি না। যদি আমার আমি তোর খাজুরের পাটি বিছাইও ঘরের মধ্যে গর্ত করে তোরে রাখে, জীবনে বলবি না যে আমার 3 পিস দাও। যদি এই কথা কোনদিন বলস, তুই আমার মাইয়া না। খবরদার, আলী যদি কোনদিন তোর পরে রাগ হয়, আমি আল্লাহকে বলবো ফাতেমা আমার কোনদিন নামে কোনো মাইয়া ছিল না। দেখেন মেয়েরে কি বললো, জামাইরে কি বললো, মারহাবা করো। ফাতেমা আমি যে তোর এই ওয়াজ করে দিছি, আলীর কাছে কোনদিন বলবি না। বাজান রে, 2 জন 2 দিকে নবী বুঝ দিয়ে ঘরের থেকে বের হয়ে আসলেন। আলী ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে ফাতেমা স্বামীর পায়ের জুতাটা খুলতে যাও। আলী বলে, নবীর গায়ে গোস্ত হয়ে আমার পায়ে আপনি কোনদিন হাত দিবেন না। কি করে? কিন্তু কারো কাছে বলা নিষেধ। নবীর গায়ের গোস্তের টুকরা হয়ে কোনদিন আপনি আমার পায়ে হাত দিবেন না।
পরিধান করাইয়া ঘরের মধ্যে গর্ত কইরাও রাখে, জীবনে কারো কাছে বলবো না। আলী বুঝে ফেললেন, মনে হয় নবী এই ওয়াজ করে দিছে। ফাতিমা বুঝে ফেললেন, আমার স্বামীর বুঝে এই ওয়াজ করে দিছে। আলীও বুঝে ফেললেন, তাদের জিন্দিগিটা বাবাই ভাবি শেষ হইয়া কষ্ট হইতেছে আপনাদের। ঠিক হযরত ইব্রাহিম বিবিরে বাসর বলে বলতেছে, বিবিরে মহরনা হিসাবে তোমার কি দিব? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবল ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূল শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, শেষ করে দেব? শুরুই তো করি। আলহামদুলিল্লাহ, তবে বেশি রাত করবো, তাড়াতাড়ি শেষ করে দেব। মারহাবা করুন। বাবাজান, ইব্রাহিম আলাইহিস সালামের বাসর ঘর শেষ। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহে 1 বছর, 2 বছর, 3 বছর, বছর যায়, দিন যায়, মাস যায়। হঠাৎ ইব্রাহিম একদিন স্ত্রীকে ডেকে ডেকে কয়, বিবিরে আর শ্বশুর বাড়ি থাকা যাবে না। কেন? আমার আল্লাহ ডাক দিছে, আমি নবী হয়ে গেছি। আরো নবী হয়ে গেছি। আল্লাহর দিনের দাওয়াত তাবলীগের কাজ আমার সারা পৃথিবীতে ছড়াইয়া দিতে হবে। আমি হলাম জাতির পিতা। আল্লাহু আকবার। সারা কয় কারণে হয়ে যাবে, কই যে আমার ভাই নতুন নবী হয়ে গেছে, নতুন নবী, তার সাথে নিয়ে যাবে। তুমি ধনির দুলালি এখানে পড়ে থাকো। বউ কারে কয় দেয়, সারা কয় আপনি তো জাতির পিতা, আমি জাতির মা। আল্লাহর খলিল ভালো করে বুঝে, এই এত বছর আপনার খেদমত করলাম, আপনি কি পারবেন আমার ছাড়া এখন একটা রাত কাটাইতে? ইব্রাহিম নবী কয়, সায়রা রে, বিয়ের আগে ছিল 1 সূরা, বিয়ের পরে আর 1 সূরা, ঠিক না? বাজান, বিবাহ করে যখন আপনি বিদেশের দিকে যাবেন, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন গ্যালারির মাঝখান দিয়ে বিবির মুখখানা জীবনের তরে দেখে 5 বছরের জন্য বিদেশ যান, গ্যালারির ভিতর থেকে কান্দেন আর খাওয়ার কবে দেখবো বিবির মুখখানা, খাওয়ার কবে দেখবো সন্তানের মুখখানা। ও যুবক, তুমি 1.5 মাসের জন্য বিয়া করে দেশে দিনাজপুর, গোপালগঞ্জ, রংপুর রেখে আসছো। যখন নতুন বিবিরে ঘরে রেখে তুমি যখন ঢাকার উদ্দেশ্যে চাকরির জন্য আসবা, বারবার বিবির কথা মনে করেছ, ঠিক না? এটা তোমার আমার ক্রেডিট নাই রে, ইব্রাহিম নবীর সুন্নাত গো বাবা। ইব্রাহিম নবীর বীর মা সারা বলেন, স্বামী গো, আপনি কি পারবেন আমার সারা থাকতে? ইব্রাহিম কই, তোমাদের সারা কি বিয়ের আগে থাকি নাই? হ্যাঁ, এমন পারবেন? আমার আল্লাহ যদি পারায় আমি পারবো। ওই তো কমুকুল তোমাকে পার্টি আছে ভাই, আপনাকে বইতে কইতেছে, বলবেন কি দোস্ত, আমি আপনার লাগে প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ আমি বইতে কইতেছি যারা পিছনের দিকে 22 মাসের মতো মোড়ায় মোড়ায় যায়, তুমি দেখো আল্লাহ গো, এমন একটা ল্যান্ড মাইরে গো আল্লাহ, আল্লাহ বই বছর মার বাবা, সব আল্লাহ, সব আল্লাহ কবুল করো, আমিন কর, জোরে কর আমিন। কত বইতেছেন? এখন শেষ করে দিই, কি করে? হ্যাঁ, তাহলে বইছেন তো সবাই? আপনার যার সামনে জায়গা রয়েছে, আপনি সামনে একটা ভাই দেখুন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করো, জোরে কর আমিন। ও বাবা, এদিকে তাকান, এদিকে তাকান। মা সায়রা যখন রাত 12টার সময় বললেন আপনি আমার সাথে নিয়ে যেতে, স্ত্রীর সাথে থাকলে তার আলাদা একটা ভিটামিন শরীরে জন্ম হয়, ঠিক না বলে? হ্যাঁ, নতুন বিয়ে করে যেন বাসে উঠবেন না, খালি জিমায় আর ঘুমায়।
পাশে সিটি বেড়া জিমা দূর নিয়ে শরীর ভালো না, আসলে শরীর ভালাই আছে, মন ভালো না, ঠিক না? আল্লাহর জন্য দেখেন দুনিয়ার সব নবী দাওয়াত তাবলীগের কাজ করতে গেলে বউলা বলে যেতে হয়েছে। আলহামদুলিল্লাহ, সুন্নাহ, নবীদের সুন্নাহ। বাজান রে, আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পারাইলে পারবো, সায়রাকে আমি পারবো না, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কত বড় আল্লাহ, কত বড় খলিল। তুমি পারবো নাকি? আগে পারবো নাই? পাঁচটি আমি পারবো না। আল্লাহ কইছে তার কিতাবের মধ্যে বলছে, লিবাসুল্লাকুম লিবাসুহুন্না, স্ত্রী হলো তার স্বামীর পোশাক, তুমি পোশাক ছাড়া কেমন বুঝবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলটা উঠছে, আল্লাহর কিতাবের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় এটা ঠিক আছে, তাহলে পোশাক থেকে কেমনে যাবে? ঠিক আছে, তুমি রেডি থেকে, আমি তোমার পরীক্ষা করলাম, তুমি যাবা কি যাবা না? বাজান রে, স্ত্রীর রওনা দিলেন সুদূর মিশরে। মিশরের বর্ডার যখন ক্রসিং করবে, ইব্রাহিমের কানে আওয়াজ আসলো, এই বাগের শহরে একজন জালিম আছে, তার নাম গভর্নর, আমার শ্বশুরের মধ্যে গভর্নর। এই জালিম সুন্দরী মায়া দেখলে আর মাথা ঠিক থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম এটাও শুনছে, যদি কেউ বোন থাকে তবে ওই মেয়েটাকে ইউজ করে না, সে খারাপ মন্তব্য করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিরে কয়, শোনো কি এটা মিথ্যা হইব না, বউ কিন্তু বোন হয়। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক উলামা একরাম বলেন যে জীবনে 3টা মিথ্যা কথা বলছে। এটা মিথ্যা না, আসলে এটা কৌশল। আলহামদুলিল্লাহ। কোরআনে আসছে, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3টা মিথ্যা কথা বলছে, এই জন্য আল্লাহর সামনে সুপারিশ করতে পারবে না। তার ভিতরে একটা, আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম এটা। সাথে সাথে আরো 2টা বলছিল আগে, বিবাহের পরে জীবনের প্রথম এটা। বিবিরি বলতেছে, শোনো কাজ করতে হইব, কি বাক্স বানাইতে হইব। কেবা না, বাক্স দিয়ে কি হইব? বাক্সের ভিতরে তোমার কবুতরের বাচ্চার মতো ঢুকাবো। সারাটা মরে যাব না, আমি আছি, আমার আল্লাহ আছে, মরে গেলে স্বামী এত বললা, ঠিক আছে, ঠিক আছে, কি কাজ করবো? বাক্স বানাবো, বাক্সের ভিতরে তোমার ভোরে মাথায় নাও। মা সায়রা কয়, বাক্সতে আমার উঠাবেন, আমি ওজন কি কম, আপনার কষ্ট হবো না? এখান থেকে এখনো হইতেছে 13 কিলোমিটার জালিমের সংসদ। এই 13 কিলোমিটার রাস্তা আপনি কেমনে আমার লয়ে যাবেন? সায়রা যখন এই কথা বললেন, ইব্রাহিম বললেন, বিবি রে, আমার গায়ে 200 যুবকের শক্তি আল্লাহ দিয়েছে। কি মনে করো? বুখারী হাদিস আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আর আমার নবীর গায়ে 50টা যুবকের শক্তি ছিল। তোমার মতো বিবি তো আমি হাতের তালুতে করে নিতে পারি। নো চিন্তা, চিন্তাই করো না, আল্লাহর উপর ভরসা করো। বিবির বাক্সের মধ্যে ঢুকাইয়া রাত মাথায় লইয়া রওনা দিছে। যখন বর্ডারের কাছে যাবে, বাবা রাজধানীর পাশ দিয়ে যায়, হঠাৎ করে সৈন্যরা ষাট লোক একটা পাইছি, চেহারা সেই পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর, বেড়ারা দেখলে পাগল হয়ে যেত। কিন্তু বেড়ার বাক্সটাও সুন্দর, বাক্সের ভিতরে কি করতে চায় না। ওই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে জোরে কর, আরো জোরে রাইট পোহায়, রাইট পোহাইলে কি ভয় খায়? রাইট পোহায়, ঠিক না? ঠিক, যেখানে বাঘের ভয় ওখানে রাইট ভয়। ইব্রাহিম আলাইহিস সালাম কেবল মাথায় নিয়ে হাঁটা দিছে, পুলিশের কাছে গায়েন, কই যান? কই যাইতেছি কামে। কই মাথায় কি? কয় বাক্স দেখো না। কয় বাক্সের ভিতরে কি কথা? কল যাইব না। সাথে সাথে কয় বাক্স খোলো তো, কোন পদার্থ, কোন খারাপ কোন জিনিস আছে কিনা এটার মধ্যে তদন্ত করা হোক। বাক্স খুলে দেখে ষোড়শী পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর, এত সুন্দর জীবন তার হয়ে দেখে। কোরআন শরীফে তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আসছে 27 জন 29 জন মহিলাকে আল্লাহ বিশ্ব সুন্দরী হিসেবে ঘোষণা করছে। তার ভিতরে মা সায়রা 4 নাম্বার। আরো দেখো, আর বিদায় ওয়ান নিহায়া কিতাবের ভিতরে ইসলামিক ফাউন্ডেশন উলামা একরাম বলেন, মাওলানা মাসুদ সাহেব বলেন যে মা সায়রা 4 নাম্বার। এই সায়রার মতো ওই জামানার কোন মহিলা ছিল না। এত সুন্দর চেহারা দেখা তার মাথা কাছে খারাপ হয়ে ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে, দেখে কেন ভুল করে ছেড়ে দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, এটা আমার বোন। কিন্তু জালিমের কাছে খবর গেল বোন, কিন্তু চেহারা এরকম। জালিম কয়,
যদি চেহারা ভালো হয় গুণ হইলে কাম হইব না, ধরে লিয়ে নাউযুবিল্লাহ কর, আরো জোরে, আরো জোরে। কত বড় জালিম আমার ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালাম বলার কথার মতো থরথর করে কাঁপতেছে, মনটাকে টেলিফোন করে আল্লাহর সাথে কথা বলতেছে। মাবুদ রে, তোমার মতো মালিক বুঝি নাই ধরাতে, আদর করে আমায় তুমি বানাইলা এই ধরা, বিপদে পড়িয়া মোরা ডাকি গো তোমার। আল্লাহকে ডাকলে শোনে না? শোনে? আপনাকে ডাক শুনবে? জোরে একটা আল্লাহকে ডাক দেখো দেখি, আরো জোরে বলতে দেখি। আল্লাহ কি বলবে জানেন? কোরআন শরীফের আয়াতে তরজমা, আমায় ये तुरत रे কেনে ডাক দিলি, আমায় ये तुरत রে কেনে ডাক দিলি, মিরপুরবাসী রে আমায় তুরত রে কেনে ডাক দিলি। فنعم المولى ونعم النصير، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। হুজুর মুরব্বী মানুষ এসে বলছে, আর সামনে অগ্রসর হওয়া যাবে না, অতএব বাঁচিয়ে থাকলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাজার। সকলের কাছে উদারতা আহ্বান একটাই থাকবে, যতদিন এই জমিনে বাঁচবো আল্লাহরে নিয়ে বাঁচবো না তারে বাদ দিয়ে বাঁচবো। হ্যাঁ, রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? এবার একটা উত্তর আমি চাবো, উত্তরটা যেন সেরকম হয়, গর্জিয়াস হয়। রাজি আছেন না নাই? সবাই রাজি? বলেন তো দেখি, এই জমিনের মালিক কে? আল্লাহ। কোরআনের মালিক আল্লাহ। আপনার আমার মালিক আল্লাহ। নবীর মালিক আল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ। আসমানের মালিক আল্লাহ। ওই আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ওই নাস্তিকের বিরুদ্ধে